অনেক সময় দেখা যায় যে আমরা ভাতের পাতে আগে কি খাবো সেই মেনুটা ঠিক করতে পারি না, কারণ একই ধরনের মেনু বারবার হয় তো বুঝতে পারি না কি করব। তাই চলুন আজকে একটা দারুণ স্বাদের অথচ খুব সহজ একটা রেসিপি দেখাচ্ছি আপনাদের। তার জন্য কিছুটা পনির পনির নেবেন, পনিরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেবেন। ঠিক যেভাবে আমি কাটছি এইভাবে, আপনারা চাইলে আর একটু মোটাও করতে পারেন, তবে এই স্ট্যান্ডার্ডটা ঠিকঠাক। এইভাবে কেটে এর মধ্যে একটু নুন এবং একটু গোলমরিচ মেখে রেখে দেবেন, আর কিচ্ছু দেবেন না। নুন গোলমরিচ মেখে বেশ কিছুক্ষণ রেখে দিলে নুনটা এর মধ্যে চলে আসবে। তারপর যেটা করতে হবে, আমাদের এটার জন্য একটা কোটিং তৈরি করতে হবে। সেই কোটিংয়ের মশলাটা আমরা তৈরি করে নেব। আমরা একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিয়ে নেব। সেই বাটির মধ্যে যেগুলো করতে হবে, প্রথমে দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, 4-5 কোয়া রসুন আর বেশ কিছুটা ধনেপাতা এবং এক মুঠ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা চিনেবাদাম, আর 1 চামচ মতো আমি দিচ্ছি লেবুর রস। তার সঙ্গে একটু চিনি, একটু নুন আর একটু জল দিয়ে এটাকে পেস্ট করুন। খুব কিন্তু পাতলা করবেন না, একদম আঁটো আঁটো করে করবেন। যদি খুব পাতলা মনে হয় তাহলে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন মিক্সচারের সঙ্গে। তারপর এবার কড়াইতে একটু আমি এখানে বাটার দিয়েছি, আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন। তারপরে আমি পনিরের টুকরোটা দিয়ে এবার এর ওপর আস্তে আস্তে করে কোটিংটা দিচ্ছি, দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। যদি কোটিং খুব পাতলা মনে হয় তাহলে আপনারা একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোটিংটাকে ঠিক করবেন এবং খুব আলতো হাতে ভাজবেন। ধীরে ধীরে এটা তেলও কম লাগে এবং খেতে অপূর্ব সুন্দর হয়। এই রেসিপিটা করে দেখবেন, এটা অনেকটা মহারাষ্ট্রিয়ান স্টাইল, এটাকে থেচা বলে। তো আমার এটা বেশ ভালো লেগেছে, আপনারা করে দেখতে পারেন।